আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব কার্তেশীয় গুণ সম্পর্কে। কার্তেশীয় গুণজে লেখাগুলোতে বলা হয়েছে করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভিতরের দেওয়ালে সাদা বা নীল রং এবং বাইরের দেওয়ালে লাল বা হলুদ বা সবুজ রঙের লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ এখানে বলা হয়েছে করিম সাহেব তার বাড়ির একটি ঘরের দেওয়ালের ভিতরের যে অংশটি রয়েছে সেখানে তিনি সাদা অথবা নীল এই দুইটি রঙের মধ্যে যে কোনো একটি রং ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন এবং দেওয়ালের বাইরের যে অংশটি রয়েছে সেখানে তিনি লাল বা হলুদ বা সবুজ এই তিনটি রঙের যে কোনো একটি রং ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। তাহলে আমরা বলতে পারি ভিতরের দেওয়ালে রঙের সেটটি হবে সাদা নীল, যেটিকে আমরা এ সেট দ্বারা প্রকাশ করেছি, এবং বাইরের দেওয়ালে রঙের সেট হবে লাল হলুদ সবুজ, যেটিকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন আমরা দেখব করিম সাহেব তার দেওয়ালের ভিতরে এবং বাইরে মোট কতভাবে বা কত উপায়ে রং ব্যবহার করতে পারেন। তিনি তার ঘরের ভিতরের দেওয়ালে সাদা রং ব্যবহার করে, বাইরে তিনি লাল রং ব্যবহার করে সাদা লাল ক্রমজোড় আকারে লেপন দিতে পারেন, এবং তিনি ভিতরে সাদা বাইরে হলুদ রং ব্যবহার করে সাদা হলুদ ক্রমজোড় আকারেও লেপন দিতে পারেন। একইভাবে তিনি ভিতরে সাদা বাইরে সবুজ রং ব্যবহার করে সাদা সবুজ ক্রমজোড় আকারেও লেপন দিতে পারেন। তিনি অন্য উপায়েও লেপন দিতে পারেন, যেমন তিনি সাদা রং ব্যবহার না করে ভিতরে নীল রং ব্যবহার করে বাইরে লাল রং ব্যবহার করে নীল লাল ক্রমজোড় আকারেও লেপন দিতে পারেন। তিনি ভিতরে নীল বাইরে হলুদ রং ব্যবহার করে নীল হলুদ ক্রমজোড় আকারে লেপন দিতে পারেন। একইভাবে তিনি ভিতরে নীল বাইরে সবুজ রং ব্যবহার করে নীল সবুজ ক্রমজোড় আকারেও লেপন দিতে পারেন। অর্থাৎ তিনি মোট 6টি উপায়ে তার দেওয়ালে রঙের লেপন ব্যবহার করতে পারেন। আর উক্ত ক্রমজোড়ের সেটকে নিচের মতো করে লেখা হয়। অর্থাৎ এখানে আমরা রঙের যে ক্রমজোড়গুলো পেয়েছি সেই ক্রমজোড়গুলো আমরা পাশাপাশি বসিয়ে এর শুরুতে এবং শেষে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা সেটের চিহ্নটি ব্যবহার করতে পারি। উপরোক্ত ক্রমজোড়ের সেটটিকে কার্তেশীয় গুণের সেট বলা হয়, যেটিকে আমরা গঠন পদ্ধতিতে যদি প্রকাশ করি তাহলে আমরা লিখব এ ক্রস বি সমান, আমরা এক্স সেটের উপাদানগুলোর জন্য একটি চলক ব্যবহার করব এক্স, এবং বি সেটের উপাদানগুলোর জন্য চলক ব্যবহার করব ওয়াই। তারপরে আমরা লিখব সাচ দ্যাট এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স হচ্ছে এ সেটের সদস্য এবং ওয়াই বিলংস টু বি, অর্থাৎ ওয়াই হচ্ছে বি সেটের সদস্য। এখানে উল্লেখ্য এ ক্রস বি, একে আমরা এভাবে পড়ব এ ক্রস বি, অর্থাৎ এখানে আমাদের ক্রস যে চিহ্নটি রয়েছে এটিকে আমরা গুণ পড়ব না, অর্থাৎ এ গুণ বি না পড়ে এটিকে পড়তে হবে এ ক্রস বি। এখন আমরা উদাহরণ 12 যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। উদাহরণ 12তে বলা হয়েছে পি সমান 1 2 3, কিউ সমান 3 4 এবং আর সমান পি ইন্টারসেকশন কিউ হলে পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করো। অর্থাৎ এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদের শুরুতে পি এবং কিউর যে মান দেওয়া রয়েছে সেই মান দুইটি লিখে নিতে হবে। তাই আমরা শুরুতে লিখব দেওয়া আছে পি সমান 1 2 3 এবং কিউ সমান 3 4। তারপর এখানে আমাদের বলা হয়েছে আর সমান পি ইন্টারসেকশন কিউ, এখান থেকে আমরা আর এর মানটি নির্ণয় করব। আমরা লিখব এবং আর সমান পি ইন্টারসেকশন কিউ, আমরা শুরুতে পি এর মান বসাবো 1 2 3, তারপরে আমরা ইন্টারসেকশন চিহ্নটি দিয়ে কিউর মানটি বসাবো, কিউর মান হচ্ছে 3 4। এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে ইন্টারসেকশন রয়েছে, আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তাহলে শুধুমাত্র মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হয়। যেমন এখানে আমাদের 3 রয়েছে, এখানে 3 রয়েছে, অর্থাৎ শুধুমাত্র 3 মিল রয়েছে, তাই এখানে আমরা শুধু 3 লিখব, আর এটি হচ্ছে আমাদের আর এর মান। এখন এখানে আমাদের বলা হয়েছে পি ক্রস আর এর মান নির্ণয় করার জন্য আমরা লিখব সুতরাং পি ক্রস আর। প্রথমে আমরা পি এর মানটি লিখব, তারপরে ক্রস চিহ্নটি দিয়ে আমরা আর এর মানটি লিখব। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে দুইটি সেটের মাঝখানে ক্রস চিহ্ন রয়েছে, আর দুইটি সেটের মাঝখানে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে এখানে আমাদের এই দুইটি সেটের উপাদানগুলো নিয়ে ক্রমজোড় তৈরি করতে হয়। অর্থাৎ এখানে আমরা 1 আর এখানে 3 এই দুইটি উপাদান নিয়ে 1 3 একটি ক্রমজোড় তৈরি করব। এখানে 2 এখানে 3 এই দুইটি উপাদান নিয়ে 2 3 একটি ক্রমজোড় তৈরি করব। এখানে 3 এখানে 3 এই দুইটি উপাদান নিয়ে 3 3 একটি ক্রমজোড় তৈরি করব। এটি হচ্ছে আমাদের পি ক্রস আর এর মান। তারপরে আমাদের বলা হয়েছে আর ক্রস কিউর মানটি নির্ণয় করার জন্য, তাই আমরা এখানে লিখব আর ক্রস কিউ। প্রথমে আমরা আর এর মানটি লিখব, তারপরে আমরা ক্রস চিহ্ন দিয়ে
কিউর মানটি লিখব। এখন এখানেও আমাদের দুইটি সেটের মাঝখানে যেহেতু ক্রস রয়েছে, তো এখানে আমাদের দুইটি সেটের উপাদানগুলো নিয়ে আমরা ক্রমজোড় তৈরি করব। অর্থাৎ এখানে 3, এখানে 3, 3,3 একটি ক্রমজোড় তৈরি করব। এখানে 3, এখানে 4, 3,4 একটি ক্রমজোড় তৈরি করব, যেটি হচ্ছে আমাদের আর ক্রস কিউর মান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।